ধর্ম নিয়ে বাণিজ্য জামাত শিবিরের রাস্তা না। মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, দর্শকদের বাচ্চারা। নয়নকে বলতে চায়, নয়ন, এটা তোদের কোনো বক্তব্য নয়, এই বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য। এটা তোর বাপের বক্তব্য না, এটা তোর আওয়ামী লীগ বাপের বক্তব্য। জামাত ধর্ম ব্যবসায়ী, জামাত ধর্মীয় রাজনীতি করে। জামাত করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ইসলামের মৌলিক বিষয়গুলো মানা লাগে। তোর মতন গুন্ডামি চাঁদাবাজি করলে জামাত করা যায় না। কোন সাহসে গোলাম আজম নিজামী মুজাহিদদেরকে নিয়ে গালি দেয়? এই গালিগুলো আওয়ামী লীগ দিত, তুই দিস, তার মানে আওয়ামী লীগের তুই চরিত্র তোর ভিতরে। এই বক্তব্যগুলো, এই স্লোগানগুলো তো আওয়ামী লীগের স্লোগান। তোর মুখে কেন? তোর মুখে আওয়ামী লীগের স্লোগান কেন? আসসালামু আলাইকুম। রাজাকারের বাচ্চারা পিঠের সামনে রাখবো না, গোলাম আজমের বাচ্চারা, নিজামীর বাচ্চারা, মুজাহিদের বাচ্চারা পিঠের সামলা রাখবো না, ধর্ষকদের বাচ্চারা পিঠের সামলা রাখবো না, পাকিস্তানের বাচ্চারা পিঠের সামলা রাখবো না। এই স্লোগান দিয়েছেন যুবদলের এক গোন্ডা, চাঁদাবাজ এবং বেয়াদব নয়ন। নয়নকে বলতে চায়, নয়ন, এটা তোদের কোনো বক্তব্য নয়, এই বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য। এটা তোর বাপের বক্তব্য না, এটা তোর আওয়ামী লীগ বাপের বক্তব্য। এটা আমরা জানি। তোর পিতা আওয়ামী লীগ এবং তার চেলাপেলারা এই ধরনের বক্তব্য দিত, জামাতকে রাজাকার বলতো। তোর দলের নেতারা এই ধরনের বক্তব্য দিত না। খালেদা জিয়া কি বলেছে? রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। আমি বলতে শুনেছিস, তোর নেত্রী এটা বলেছে। এছাড়া আরো বক্তব্য আছে তোর নেত্রীর। তারেক রহমানের বক্তব্য শোন। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেনি, বিএনপি করার প্রশ্নই আসে। খালেদা জিয়া, তারেক রহমান, তারা জামাতকে রাজাকার বলে না। তুই কোথাকার কোন চ্যাটের বাল? আওয়ামী লীগের দালাল, তোর মতন দালাল, তুই তো গুন্ডা। গুন্ডামি কি করেছিস সে দেশের মানুষ জানে না। এদেশের মানুষ বসে আছে। আওয়ামী লীগকে যেরকম যা করেছে না আওয়ামী লীগের সাথে, তোর মতন গুন্ডার সাথে দেশের মানুষ সেটাই করবে। নিজামী, মুজাহিদ, গোলাম আজমকে নিয়ে কথা বলতে আসিস? বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা কি বলছে, তারা কি বলেছে, আর তুই কি বলতেছিস? জামাত শিবির তোর কি করেছে? সুপ্রিয় দর্শক, তার বক্তব্যটি, তার স্লোগানগুলো একটু শোনেন। আর ধর্ম ব্যবসায়ী বলেনি কথাগুলো। ধর্ম ব্যবসায়ী কারা? জামাত ধর্ম ব্যবসায়ী? জামাত ধর্মীয় রাজনীতি করে। জামাত করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ইসলামের মৌলিক বিষয়গুলো মানা লাগে। তোর মতন গুন্ডামি চাঁদাবাজি করলে জামাত করা যায় না। জামাতকে ধর্ম ব্যবসা বলিস? ওর বক্তব্যটি, ওর স্লোগানগুলো আজকে একটু দেখেন। যেই জামাত নেতাদেরকে জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, সব থেকে মাজলুম যে ব্যক্তিরা তাদেরকে নিয়ে গালি দিয়ে স্লোগান দিয়েছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে কি জামাত ইসলামের শিবিরের কোনো ব্যক্তি গালি দিয়েছে? একটা প্রমাণ দেখাতে পারবেন জামাতের শিবিরের কোনো ব্যক্তি জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বলেছে? কোন সাহসে গোলাম আজম, নিজামী, মুজাহিদদেরকে নিয়ে গালি দেয়? এই গালিগুলো আওয়ামী লীগ দিত, তুই দিস, তার মানে তুই সেই
আওয়ামী লীগের তুই চরিত্র তোর ভিতরে। এই বক্তব্যগুলো, এই স্লোগানগুলো তো আওয়ামী লীগের স্লোগান। তোর মুখে কেন? তোর মুখে আওয়ামী লীগের স্লোগান কেন? ওই সেই সময় থেকেই রাজাকার ছাড়া আর কিছু বালের মাথাও দেখাতে পারিসনি। জামাত নেতাদের বিরুদ্ধে আর কোনো প্রমাণ দেখা? জামাত নেতারা তোদের সাথে মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি দেখাতো, চাঁদাবাজি করেছে দেখাতো। সুপ্রিয় দর্শক, এই চাঁদাবাজ, এই গুন্ডা নয়নের কৃতকর্ম সম্পর্কে আপনারা জানেন। এই গুন্ডা, এই চাঁদাবাজ নয়নের বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারি রয়েছে। সে 5ই আগস্টের পরে সর্বপ্রথম ইসলামী ব্যাংক দখলে গিয়েছিল, চাঁদাবাজি করতে গিয়েছিল ইসলামী ব্যাংকে। সেখান থেকে জামাত তাকে তাড়া করেছে। জামাত ইসলামের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংককে দখল নিতে যায় এই চাঁদাবাজ, এই দখলদার, এই নয়ন। তার বিরুদ্ধে জামাত মামলাও করেছিল, কিন্তু তাকে বহিষ্কার করা হয়নি দল থেকে। দেখেন, আওয়ামী লীগের পতন হয়েছে কি জন্য জানেন? এই ধরনের মাস্তানদের জন্য, গুন্ডাদের জন্য। শামীম গুন্ডা কি বলতো? শামীম ওসমান, ওর মতন মাস্তান বাংলাদেশের কেউ নাই। আর পিঠের চামড়া রাখবে না, জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাপের ডালির কথা। চলুন তার স্লোগানগুলো আগে দেখে আসি। বাণিজ্য, ধর্ম নিয়ে বাণিজ্য, জামাত শিবিরের রাস্তা নাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জামাত শিবিরের রাস্তা নাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। হই হই রই রই, জামাত শিবির গেলি কই, মুজাহিদের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। রাজাকারের বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, ধর্ষকদের বাচ্চারা, পিঠের চামড়া রাখবো না। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। নিজামী মুজাহিদরা পালিয়ে যায়নি। নিজামী মুজাহিদরা তোর মতন কুলাঙ্গার না। নিজামী মুজাহিদ গোলাম আজমকে নিয়ে কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমরা তোদের মতন মুক্তিযুদ্ধের ব্যবসা করি না। আমার নানা, আমার মায়ের পিতা, আমাদের এলাকার একটি বাজারের সমস্ত ব্যক্তিকে, 100-150-র মতন মানুষ ছিল সেখানে, তাদেরকে বাঁচিয়েছিলেন পাকিস্তানি মিলিটারিদের হাত থেকে। শ্যুট করার জন্য লাইন দিয়েছিলেন, সিরিয়াল দিয়েছিলেন। আমার নানা তখন সেখানে গিয়ে তাদেরকে বাঁচিয়েছিলেন আল্লাহর রহমতে। আওয়ামী লীগের নেতারা এবং এলাকাবাসীর মুখ থেকে আমি নিজে শুনেছি, তারা বলেছে তোর নানা সেদিন না থাকলে আমাদেরকে মেরে ফেলতো। তোর নানা আসার পরে তোর নানাকে এখানে যখন উর্দুতে কথা বলছিল ওদের সাথে, তখন এখানে রাইফেল দিয়ে গোতা মেরেছিল। আমার নানা নিজে দেখাই সেখানে রক্ত ফিঙ্কি দিয়ে পড়েছিল। তারপরেও তাদের সাথে কথা বলে ওদেরকে বাঁচিয়েছিল। আমরা ক্রেডিটবাজি করি না, অমুক করেছে, আমার নানা করেছে, আমার বলতে হবে না এই বিষয়গুলো। তো মুক্তিযুদ্ধ, রাজাকার, এইগুলোর ইতিহাস তোদের একার বাপের সম্পত্তি না। যাই হোক, নিজামী মুজাহিদরাদেরকে ধর্ষক বলা হচ্ছে, এটা আওয়ামী লীগের ভাষা। এদেশের মানুষ আল্লামা আদুল হোসেন সাঈদীকে ধর্ষক মনে করে না। বাংলাদেশের মানুষ আল্লামা আদুল হোসেন সাঈদীকে ধর্ষক মনে করে না। তোর মতন কুলাঙ্গারের মুখ থেকেই আল্লামা আদুল হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা মুজাহিদদেরকে তোর মতন কুলাঙ্গাররাই বলতে পারে ধর্ষক। বাংলাদেশের কোনো বিবেকবান মানুষ এদেরকে ধর্ষক বলতে পারে না। বিশ্ববরেণ্য আল্লামা আদুল হোসেন সাঈদীকে ধর্ষণ মামলার আসামি বানিয়েছিল, এটা এদেশের মানুষ বিশ্বাস করে না, তোর নেতারাও বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া, তার প্রতি সম্মান রেখে বলছি, তারেক রহমান, তারা কখনো মুজাহিদ নিজামীদেরকে রাজাকার বলেনি। বেগম খালেদা জিয়া আল্লামা আদুল হোসেন সাঈদীকে, নিজামী মুজাহিদদেরকে ধর্ষক বলেনি। আমি বিএমপিকে বলবো, নয়নের মতন ব্যক্তিদেরকে সময় থাকতে এখনও সময় আছে, এদেরকে আপনার দল থেকে বহিষ্কার করেন। যারা গুন্ডামি করতেছে, এই ধরনের স্লোগান দেয়, তাদেরকে আপনারা বহিষ্কার করেন। এটা রাজনীতি নয়, এটা বিএমপিকে ডুবাবে। এরা বিএমপিকে ধ্বংস করার জন্য এই নয়ন যথেষ্ট। এই নয়নদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করেন।
এটা আপনাদের জন্য ভালো পরামর্শ দিলাম। আমরা আওয়ামী লীগকেও বলেছি, বারবার বলেছি, ইসলামকে নিয়ে ইসলামে আঘাত আনবেন না, এদেশের আলেম ওলামাদের প্রতি আঘাত আইনেন না। আমরা বারবার বলেছি, এদেশের মানুষ, এদেশের সচেতন ব্যক্তিরা বলেছে, বারবার বলেছে, এই ধরনের নোংরা রাজনীতি করেন না, যদি করেন তার পরিণতি কিন্তু ভালো হবে না। দেখেন, ইতিমধ্যেই বাংলাদেশ, এই কথাগুলো কিন্তু আমার না, বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা তিনি কিছুক্ষণ আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নয়নের বক্তব্য শোনার পরে। তিনি কি বলেছেন আপনাদেরকে একটু শোনাবো। প্রসঙ্গ, রাজনীতি একটি লং টেনিস। যারা আজকে স্লোগান দিয়েছে ধৈরা ধৈরা জবাই কর, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এবং পীর সাহেব চরমনাইকে নেশা করে তামাক খায়, জবাবে বলবো আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই, এটা বিএনপির দলীয় অবস্থান নহে। যদি এই স্লোগান দলীয় অবস্থান হয় তাহলে অপেক্ষা করুন, আমরা রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিকভাবে তার জবাব দিব ইনশাআল্লাহ। ভাইদেরকে বলবো ধৈর্য হারাবেন না, পুরো ভারত ও তাদের তাবেদাররা কিছুই করতে পারবে না। আর এই কথাগুলোর অনেক অর্থ আছে। আওয়ামী লীগকে দেখেন, আমি ক্রেডিট দিচ্ছি না জামাত শিবিরকে, আপনাদেরকে বলি, স্মরণ করাই দিই, আওয়ামী লীগের পতনের পিছনে সব থেকে বড় ভূমিকা ছিল জামাত এবং শিবিরের। তাদের দীর্ঘ সময় ধরে একটি পরিকল্পনা করে এই আন্দোলন তৈরি করে একটা সিস্টেমে ফেলায় আওয়ামী লীগকে পতনের জন্য জামাত শিবির বহুদিন ধরে ওত পেতেছিল বিভিন্ন মাধ্যমে। যদি আপনিও আওয়ামী লীগের সেই আচরণ করেন তাহলে আপনার সাথেও আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগকে যা করেছে সেভাবে কাজ করবে। এটা তার একটি হুঁশিয়ার পত্র তিনি দিয়েছেন, ব্যারিস্টার আবু বকর মোল্লা দিয়েছেন এটি। আপনি যদি বুঝতে ভুল করেন, যদি আওয়ামী লীগের সেই রাজনীতি আপনার মুখে, আপনি তো জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে কথা বলতে, আপনি আওয়ামী লীগ যা বলেছে সেই কথাগুলো ছাড়া তো আপনি আর কোনো অভিযোগ আনতে পারেননি। আপনি তো জামাতকে খুনই বলতে পারছেন না যে জামাত খুন করেছে, কাউকে গুম করেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, আপনি তো দেখাতে পারতেছেন না। আপনি সেই একই কথা আওয়ামী লীগ যা বলে গিয়েছে রাজাকার, সেই একই কথা রাজাকারের সন্তানরা ধর্ষক বলেছে আওয়ামী লীগ, আল্লাহ মাদুল ইসলাম সাঈদীকে ধর্ষক বানিয়েছে। আপনি সেই একই ভাষায় কথা বলতেছেন। জামাতকে ধর্ম ব্যবসায়ী বলেছে আওয়ামী লীগ, বলেছে আপনিও বলতেছেন জামাতকে ধর্ম ব্যবসায়ী। আপনার এই ছাড়া তো আর কিছু নাই। আওয়ামী লীগের এই ব্যবসায়ী পুঁজি নিয়ে আপনি কি করবেন? আওয়ামী লীগ তো এই ব্যবসা করতে গিয়ে তার পুঁজিসহ বাটি গুটি নিয়ে এসে পালিয়েছে। আপনি সেই পুঁজি নিয়ে ব্যবসা করতে আসছেন, এই বাংলাদেশে টিকতে পারবেন? আমি বিএনপিকে বিনয়ের সাথে বলবো, আপনার এই ধরনের গুন্ডাদেরকে, মাস্তান মার্কা নেতাদেরকে আপনার দল থেকে আপনি বহিষ্কার করুন। আমি আবারও স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে একমাত্র রাষ্ট্রপতি যিনি বাংলাদেশের মানুষের মণিকোঠায় আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে আমি সাধারণত কোনো ব্যক্তিকে, যারা আওয়ামী লীগ ঘোরান, একদম তাজা আওয়ামী লীগ, জাতে আওয়ামী লীগ, তারা ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে না, তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। জিয়াউর রহমানের মতন ব্যক্তি যদি আপনি নেতৃত্ব দিতে পারেন ত্যাগীদেরকে, আমি আশা করি বিএনপি অসাধারণ ভূমিকা পালন করবে বাংলাদেশের জন্য। এই সকল নয়নদেরকে, চাঁদাবাজ গুন্ডাদের, দখলদারদেরকে সামনে দিয়ে রাজনীতি বাংলাদেশে চলবে না। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।